গুড ইভিনিং বন্ধুরা, আমি পায়েল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধ্যে 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। কালকে বাজার থেকে একটা নিয়ে এসেছিলো মোজা, তো এইটা নিয়ে একটু কালকে কিছু রেসিপি বানাবো, সেই জন্য তোমাদের সাথে আসা, তোমার সাথে গল্প করা। তো আজকে পূর্ণিমা ছিল, যার জন্য হচ্ছে বাড়িতে নিরামিষ হয়েছে। আর শুনেছি পূর্ণিমা দিন মোচা, কলা ফুল এইসব কিছু খেতে নেই। তো সেটাই ভাবলাম যে তাহলে কালকে যেহেতু করবো, কালকে অনেক কাজ থাকবে। চিকেন, একটু হাজব্যান্ড বাড়িতে থাকবে বলে একটু চিকেন করবো, তারপর একটু মোচাটাও বানাবো। তো এত কিছু একলা হাতে সম্ভব না, তাই ভাবলাম তাহলে মোচাটা বানিয়ে। আর বাজার থেকে যেহেতু কালকে নিয়ে এসছে, আর আমাদের তো ফ্রিজে নেই, মানে ভালো টাটকাই আছে, দেখতে পাচ্ছ একদম টাটকা আছে। তো এটাকে আমি রেখেছিলাম এরকম কালো পলিথিনে করে দিয়ে, কুয়ায়, আমাদের যে কুয়া আছে কুয়াতে ঝুলিয়ে রেখেছিলাম। তো সেটাই আর কি ওখান থেকে নিয়ে এসছি। আর এখন মোচাটা খুব ভালো ঠান্ডাও আছে আর সতেজও আছে। প্রতিটা ফুল দেখতে পাচ্ছ একবারে পরিষ্কার, একবারে যেমন নতুন নতুনই আছে। হালকা একটু লাগছে, কিন্তু ভালো আছে। আর এমনি রেখে দিলে একটু নষ্ট হয়ে যায়, যেহেতু ফ্রিজ নেই। তো এটাই ছাড়াবো, আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি একটু আগে থেকে শুরু করলাম। আর আজকে পূর্ণিমা তোমাদেরকে বললাম, আর জানলা দিয়ে কীভাবে পূর্ণিমার চাঁদটা ঢুকছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার আগে মোছাগুলো আজকে ছাড়িয়ে গুছিয়ে রেখে দেবো, যেহেতু কালকে করবো রান্নাটা। আজকে সমস্ত কিছু ফুলের ভিতরে যে আঁশগুলো আছে, আঁশগুলো ছাড়িয়ে রেডি করে রাখবো, কালকে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। তো ভাবলাম সন্ধ্যাবেলায় এগিয়ে রেখে দিই কাজটা, সকালবেলা একটু তাড়াতাড়ি হবে রান্নাগুলো করতে। আর এখন এত গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদেরকে আমি আমার পুকুর পাড়ের জানলা দিয়ে যেমন চাঁদটা ঢুকছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুকুরটা, আর ওই যে উপরে চাঁদটা দেখতে পাচ্ছ, ওই দেখো চাঁদটা পুরো একদম, আমি এখানটায় বসেছিলাম তাতে ঢুকছে। আর রান্নাঘরে যেখানে রান্না করছে মা, সেখান দিয়েও আসছে, খুব সুন্দর লাগছে। আর এখানে পুকুর পাড়ের দিকে জানলাটা খুলে দিয়েছি, বাতাসটা বেশ দিচ্ছে। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে, তাও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখানে এই জানলা করার পেছন দিকে কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম, জবা গাছে মোটামুটি 2-3টে কুড়ি এসছে। তাহলে সকাল সকালে এগুলো তুলে নিতে হবে ভোরবেলায়, নাহলে একটু বেলা করে তুললে না, যেহেতু পেছন দিকে আছে তুলে নিচ্ছে কেউ না কেউ, যার জন্য হচ্ছে সকালবেলা তুলে নেবো। আর নয়নতারা ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে দেখতে পাচ্ছ, নয়নতারা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে। সব ফুল গাছ থেকে তুলি না, তাহলে দেখতে ভালো লাগে না। গাছগুলো ফুল করে বাতাসও দিচ্ছে, আর এই কুড়িগুলো দেখতে পেলে কুড়িগুলো। তো এবারে চলো আমি মোছাটা ছাড়িয়ে নিই, মোছাটা ছাড়িয়ে নিয়ে আসতে হচ্ছে না, উপরে এগুলো একটু বাসি হয়ে গেছে, তো তার জন্য নিজের থেকেই ছেড়ে যাচ্ছে। এরকম করে সমস্ত কিছুগুলো আগে এগুলো করে ছাড়িয়ে নিব, ওগুলো এমনি ছেড়ে যাচ্ছে। একটু বাসিগুলো কোনো অসুবিধা হয়নি, কারণ এটা পুরোটাই ভালো আছে, কোনো কালো ধরেনি, কোনো কালো ধরেনি। এইভাবে সমস্ত কিছু ফুলগুলো আমি ছাড়িয়ে নেবো গুছিয়ে। যত ভিতরে যাচ্ছি তত কত সুন্দর বেরোচ্ছে। তাহলে পুরো মোছাটা ছাড়িয়ে নিয়ে আসছি, আর তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, রান্নাটাও করতে হবে কালকে, সেই জন্য মোছাটা ছাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, পুরো ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এবারে ভিজে একটা কাপড় দিয়ে সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আর কালকে এগুলো কেটে রেসিপিটা করবো। তো কালকে দেখা হচ্ছে, কালকে আবার আসছি। চলে এলাম বন্ধুরা আবারও তোমাদের কাছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা। আমি সমস্ত মোচাটাকে ভালোভাবে সকালবেলায় কেটে নিয়ে, আগের দিন রাতে কাপড় দিয়ে ভেজানো ছিল, সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে তাতে একটু আলু দিয়েছি আর একটু কাঁচা ছোলা দিয়েছি। এবারে এটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াতেই একদম তুলে দিয়েছি, একটু অল্প নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কষা যে জলটা বেরাবে সেই জলটা ছেঁকে নিতে হবে। আর 10 মিনিট পর দেখো আমার সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। তো এবারে এটা আমি কি জল দিয়ে ঝরিয়ে নেব। আর দেখে নিচ্ছিলাম একটু ভালোভাবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম সুন্দরভাবেই হয়েছে। আর দেখো নিচেই কষানো জলটা ঝুড়িতে দ্বারা ছেঁকে নিচ্ছি। এবারে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব তেল, অল্প সরষের তেল দিয়েছি, রিফাইন তেলেও রান্না করলে হবে, আমি সরষের তেলেই আজকে করব।
তারপরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে একটু রঙটা কালারটা আসে। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটাটা। একসাথেই আমি বেটে রেখেছিলাম, আর সমস্ত কিছু আমি উপকরণগুলো পেস্টগুলো আমি একদম শিলনোড়ায় বেটে এনেছি। মশলাটা ভাজা হতে হতেই আমি দিয়ে দেবো এতে অল্প করে নুন, যেহেতু মোচাতে নুন দিয়ে সেদ্ধ করা আছে, তো পরিমাণ মতো নুন দিতে হবে। লঙ্কা গুঁড়ো একটু দেবো, আর হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা না খেতে এত দারুণ লাগে, নিরামিষও ভালো লাগে, আর যদি একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করা হয় সেটাও ভালো লাগে। আর আমি এখানে একটা মান্ত্রার লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। এই লঙ্কা গুঁড়োটা খুবই ভালো, কালারও আনে আর ঝালও কম হয়। তো দেখো ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর একটু টমেটো কুচি দিয়ে দিলাম যাতে আর একটু ভালো লাগে খেতে। তো আমি সব তরকারিতে একটু চেষ্টা করি টমেটো দিয়ে রান্না করার, আমার খুব ভালো লাগে রান্নাগুলো করতে তখন টমেটো দিয়ে করতে। তো যাই হোক, ভালোভাবে দেখো কষিয়ে নিয়ে আবারও একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগে। তো তেল ছেড়ে গিয়েছিল মশলাটা তেল ছেড়ে যেতে আমি ঝুড়িতে করে যে ছেঁকে রেখেছিলাম মোচাগুলো, সেই মোচাগুলো এবারে এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর ভালোভাবে নাড়াচাড়া হচ্ছিল না বলে অল্প একটু জল দিয়েছিলাম। গরম জল অবশ্যই দেবে, গরম জল দিলে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অল্প একটু গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। এতে একটু কোনো জল অ্যাড করা যাবে না, শুধু কড়াই লেগে যাওয়ার জন্য একটু জল দিলে ভালো। আর আদার্স করে জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু সেদ্ধ করা আছে। তো দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে সবার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, তাহলেই আমার আজকে রেডি হয়ে যাবে মোচার ঘন্ট। তোমরাও এইভাবেই একবার ট্রাই করে দেখতে পারো। রান্নাটা খুব অসাধারণই হয়েছিল, টেস্ট করে দেখেছিলাম, দারুণ লেগেছে খেতে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরাও পারলে আরেকবার আমার মতো ট্রাই করে দেখতে পারো। আজ আসি, টাটা।